আমাদের মধ্যে মতপার্থক্য থাকবে, কিন্তু সেই মতপার্থক্য যেন আমাদের যে আশা, আমাদের যে স্বপ্ন, এই যে ছেলেগুলো প্রাণ দিয়েছে তাদের যে আত্মাহুতি যেন বৃথা না যায়। আমরা এটা আপনারা পড়লে আপনারা বুঝবেন যে কি সংগ্রাম, কি ভয়াবহ সংগ্রামের মধ্যে দিয়ে এই মহিলা মাহবুবুল্লাহ ভাই তার জীবনকে নিয়ে গেছেন। তার 3 কন্যা এখানে বুঝতে আছে কেন জানি না, তারাও সেই সংগ্রামের মধ্যে দিয়ে বড় হয়েছে। মাহবুবুল্লাহ ভাইয়ের প্রতিটি লেখার মধ্যে একটা জিনিস লক্ষ্য করবেন যে তিনি তার লেখাতে সবসময় এই দেশের কথা, মানুষের কথা, কৃষক শ্রমিকের কথা, সমাজ পরিবর্তনের কথা, দেশটাকে পাল্টে দেওয়ার কথা বলেছেন। ব্যক্তিগত কোনো পাওয়া না পাওয়ার কথা কিছু এখানে তিনি বলেননি। অথচ এই মানুষটি বাংলাদেশের আমার যত জানা আছে পণ্ডিত, লেখাপড়া জানা মানুষ, তাদের মানে অন্যতম একজন শ্রেষ্ঠ ব্যক্তি। আমরা তাকে সেই মূল্যায়নটা করতে পারি। আজকে বিএনপির সঙ্গে তার একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা অস্বীকার করলে সত্যকে অস্বীকার করা হবে। কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখনই কোনো আলোচনা করতে চেয়েছেন কোনো বিষয়ে, তিনি তাকে দেখতে পাচ্ছেন। অর্থাৎ এই দেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করা, এই দেশকে একটা, এই যে আমরা বলি যে বৈষম্য বিরোধী একটা অর্থনীতিতে পরিণত করা, সাধারণ মানুষগুলোর অধিকারগুলোকে পৌঁছে দেওয়া, তার ভোটের অধিকার পৌঁছে দেওয়া, একটা গণতান্ত্রিক একটা আধিপত্য বা বিরোধী এবং একই সঙ্গে আপনার একটা সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা জাতিকে পরিণত করার ক্ষেত্রে মাহবুবুল্লাহ যে অনবদ্য ভূমিকা রেখেছেন, সামনের সারির ভূমিকা রেখেছেন, এটা কখনো অস্বীকার করার কোনো উপায় থাকে না। এবং সকলকে আবার আহ্বান জানাচ্ছি, যে কথাটা মাহবুবুল্লাহ ভাই বলেছেন, আমাদের সেই একই কথা, আসুন 24-এর জুলাই আন্দোলনের মধ্যে দিয়ে আমরা যে বিজয় অর্জন করেছি, আসুন তাই বলেছেন আমরা সবাই মিলে সেই বিজয়টাকে সুসম্মত। আমাদের মধ্যে মতপার্থক্য থাকবে, কিন্তু সেই মতপার্থক্য যেন আমাদের যে আশা, আমাদের যে স্বপ্ন, এই যে ছেলেগুলো প্রাণ দিয়েছে তাদের যে আত্মাহুতি যেন বৃথা না যায়, আমরা আমাদের স্বপ্নকে যেন বাস্তবায়িত করতে পারি। এই বলে আবারও মাওলাইকে অগ্রহীন ভালোবাসা, এবং আপনি আমি পাওয়ার বলেছেন আমাদের গুরু, আসলে আপনি আমাদের গুরু, ব্যাপারে এবং তার সুস্বাস্থ্য দীর্ঘায়ু জীবন